আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব আনাম আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আমি আপনাদের সামনে আজকের এই ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো ব্রি ধান 42 বোনা আউশ জাতের একটি জাত। জাতটি 2024 সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়। ব্রি ধান 42 দেশের খরাপ্রবণ এলাকা, বিশেষ করে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা এলাকায় সরাসরি বপনযোগ্য ধান। ব্রি ধান 42 এই ধানের জাতের বৈশিষ্ট্য: আগাম জাত, খরা সহিষ্ণু জাত, গাছের উচ্চতা 100 সেন্টিমিটার, কাণ্ড বেশ শক্ত হলে সহজে হেলে পড়ে না, শীষের উপরিভাগে 2 থেকে 4টা ধানে শুষ্ক দেখা যায়, চাল মাঝারি মোটা ও সাদা। ব্রি ধান 42 এই ধানের জীবনকাল: ব্রি ধান 42 জাতের এই ধানটির জীবনকাল 110 দিন। দর্শক বন্ধুরা, অন্যান্য জাতের তুলনায় এর জীবনকাল কম হওয়ার কারণে এই ধানটি করার ফলে আপনারা কম সময়ে জমিতে রোপণ করে এর ভালো ফলন উৎপাদন করতে পারবেন এবং কম সময়ে এই ফলনটি আপনার ঘরে তুলে বিভিন্ন যে রবি শস্য যেগুলো রয়েছে ওগুলো আপনারা খুব সহজে রোপণ করে কম সময়ে এটা পরিচর্যা করতে পারবেন এবং আপনি ভালো লাভবান করতে পারবেন। ফলন: উপযুক্ত পরিচর্যা পেলে ব্রি ধান 42 প্রতি বিঘা জমিতে 25 থেকে 28 মণ ধান আপনারা পেতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এটির জীবনকাল অনেকটা কম এবং অন্যান্য ফসলের তুলনায় কম সময়ে এর পরিচর্যা করে আপনারা বেশি ফলন পেতে পারেন। এক্ষেত্রে আপনারা চাইলে আপনার যে পরিবারের জন্য অথবা আপনার যে বাণিজ্যিকভাবে জমিতে ধান চাষ করছেন সেক্ষেত্রে আপনারা চাইলে ব্রি ধান 42 এই জাতের ধানটি আপনারা চাষাবাদ করতে পারেন ভালো ফলাফলের জন্য। ব্রি ধান 42 এই ধানের ভালো একটি বৈশিষ্ট্য হলো বাতাস সহনশীল। দর্শক বন্ধুরা, অন্যান্য জাতের তুলনায় এই জাতের ধানটি বাতাস সহনশীল। আপনাদের যে সকল জায়গায় নিচু জমি রয়েছে সেই সকল জায়গায় চাইলে আপনারা এই ধানটি অনায়াসে চাষাবাদ করতে পারেন। দর্শক বন্ধুরা, ব্রি ধান 42 এই ধানের চাষাবাদ পদ্ধতি: বীজ বপন 1 চৈত্র হতে 15 বৈশাখ, 15 মার্চ হতে 30 এপ্রিল। 3 ভাবে বীজ বপন করা যায়: ছিটিয়ে, সারি করে এবং ডিপলিং পদ্ধতিতে। বপন পদ্ধতি ও বীজের পরিমাণ: সরাসরি বীজ ছিটিয়ে এই পদ্ধতিতে বীজ লাগালে 70 থেকে 80 কেজি হেক্টর, 9 থেকে 10 কেজি বিঘা প্রতি। সারি করে সারি থেকে সারি 25 সেন্টিমিটার দূরত্বে 4 থেকে 5 সেন্টিমিটার গভীর সারি করে বীজ বুনতে হবে। এই পদ্ধতিতে বীজ লাগালে 45 থেকে 50 কেজি হেক্টর বা 6-7 কেজি বিঘা প্রতি। ডিপলিং পদ্ধতিতে 20 সেন্টিমিটার দূরে দূরে গর্ত করে প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ দেওয়ার পর গর্তটি মাটি ভরাট করে ঢেকে দিতে হবে। এই পদ্ধতিতে বীজ লাগালে 25 থেকে 30 কেজি হেক্টর বা 3 থেকে 4 কেজি বিঘা প্রতি দিতে হবে। সার ব্যবস্থাপনা: বিঘা প্রতি কেজি কতটুকু? ইউরিয়া 20 কেজি, টিএসপি 7 কেজি, এমওপি 10 কেজি, জিপসাম 5 কেজি, জিঙ্ক সালফেট 0.7 কেজি। ইউরিয়া সার সমান 2 ভাগে ভাগ করে প্রথম কিস্তি জমি শেষ চাষের সময় দ্বিতীয় কিস্তি চারা গজানোর 30 থেকে 40 দিন পর প্রয়োগ করতে হবে। তবে এলসিসি ভিত্তিক ইউরিয়া প্রয়োগ করাই উত্তম। আগাছা দমন: দর্শক বন্ধুরা, দেখা যায় যে আমাদের বিভিন্ন জমিতে যখন ধান চাষাবাদ করি সেক্ষেত্রে দেখা যায় গাছের তুলনায় আগাছা অনেকটা বেশি পরিমাণ দেখা যায়। সেক্ষেত্রে আপনারা জমিতে আগাছা দমন করবেন। বপনের অন্তত 30 থেকে 40 দিন পর পর জমিতে আগাছা মুক্ত রাখতে হবে। মনে রাখতে হবে, সময় মতো আগাছা দমন না করলে বোনা আউশ ধানের ফলন 80 থেকে 100 ভাগ কমে যেতে পারে। রোগবালাই দমন: দর্শক বন্ধুরা, আমাদের জমিতে যে সকল রোগবালাই হয়, মাজরা পোকা, ব্লাস্ট রোগ এবং যে আপনাদের যে পাতা মরা যে রোগগুলো হয়ে থাকে সেগুলো আমাদের দমন করতে হবে। এগুলো দমনের জন্য আমাদের বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে বা ফাঙ্গিসাইড রয়েছে, ভিটামিন রয়েছে, এগুলো আমরা সঠিক সময় সঠিক পরিমাণে সঠিকভাবে প্রয়োগ করব। এক্ষেত্রে আমরা জমিতে যদি সঠিকভাবে সঠিক পরিমাণে প্রয়োগ করে থাকি তাহলে আমরা মোটামুটি ভালো ফলাফল বা ফলন আশা করতে। ফসল কাটার সময় 15 আষাঢ় থেকে 30 শ্রাবণ অর্থাৎ 30 জুন থেকে 15 আগস্টের মধ্যে ধান কাটা যায়। এই ধানটির জীবনকাল অনেকটা কম হওয়ার কারণে আপনারা এই ধানটি কম সময়ে জমিতে রোপণ করে ভালো ফলন উৎপাদন করে জমিতে থেকে ধান কর্তন করে অল্প সময়ে বাজারে রপ্তানি করে লাভবান হতে পারবেন। দর্শক বন্ধুরা, এবার আসি ব্রি ধান 42 এই ধানটি আপনার জমিতে রোপণ করার পর বিঘা প্রতি কতটুকু ধান পেতে পারেন। দর্শক বন্ধুরা, এই জাতের ধানটি যদি আপনারা আপনার জমিতে রোপণ করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রতি বিঘা জমিতে 25 থেকে
28 মণ ধান পেতে পারেন। দর্শক বন্ধুরা, এই ধানটি জীবনকাল কম, বিভিন্ন রোগবালাই যেগুলা রয়েছে সেগুলা মোটামুটি সহনশীল এবং বাতাস সহনশীল আরও বিভিন্ন যে এ পদ্ধতি রয়েছে সেগুলো অনেকটা সহজ সুবিধাজনক হয়। আপনারা চাইলে এই ধানটি আপনার জমিতে চাষাবাদ করে ভালো ফলন আশা করতে পারেন এবং কম সময়ে কর্তন করে বাজারে বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারেন। সেক্ষেত্রে চাইলে আপনারা আপনার জমিতে এই ধানটি অনায়াসে চাষাবাদ করতে পারেন। দর্শক বন্ধুরা, এবার আসি বিধান 42 এই জাতের ধানটি আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন। দর্শক বন্ধুরা, বিধান 42 আপনারা চাইলে আপনার যে আপনাদের এলাকায় বড় বড় গৃহস্থ বা যে সকল কৃষক বন্ধুরা রয়েছে আপনারা চাইলে সেই সকল জায়গা থেকে এই ধানের বীজ সংগ্রহ করতে পারেন। আর যদি এই সকল জায়গা থেকে বীজ সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে চাইলে আপনাদের যে এলাকার বীজ ভাণ্ডার বা যেগুলো হচ্ছে যে আপনাদের বড় বড় গোডাউন রয়েছে যেখানে ধানের বীজ পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা চাইলে সেই সকল জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। অবশ্যই মনে রাখবেন একটি ভালো জাতের ধান এবং ভালো বীজ হলে আপনারা অবশ্যই ভালো ফলন আশা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের যে নির্দিষ্ট ভালো জায়গা আপনারা পছন্দ করে সেখান থেকে ভালো পরিমাণে বীজ নিয়ে আপনার জমিতে চাষাবাদ করবেন, সেক্ষেত্রে ভালো ফলন পাবেন। মনে রাখবেন ভালো বীজ ভালো ফলন দিতে পারে। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা যারা কৃষি তথ্য চ্যানেল 24 এর সাথে থেকে আমাদের সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের আজকের এই ভিডিও দেখে কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেক্ষেত্রে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধরে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনার সঙ্গে ধন্যবাদ। এরকম আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তীতে যদি নতুন কোনো ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করে থাকি সেক্ষেত্রে সবার প্রথমে ভিডিওটি যেন আপনাদের কাছে পৌঁছায় সেই জন্য আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।